তো আমার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিব। বন্ধুরা নমস্কার, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের সাথে। তো নিয়ে আসছে আমার বাবা হাফ কেজি বাটার মাছ। তো এইটা রান্না করব আমি। এই যে দেখো, এখানে নিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা রসুন দুইটাই বাটা করছি মিক্সার মেশিনে, পেঁয়াজ, আর এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, হলুদ, লবণ, আর এখানে নিচ্ছি গোটা গোটা মশলা, লঙ্কা, আর নিচ্ছি জিরে, এলাচ, আর নিচ্ছি গোলমরিচ। এগুলোকে আমি ভেজে নেব আগে। তো উনানটা আমি তো আমার কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি ভাজা মশলাগুলো দিয়ে দেব। আমি কাঁচা মশলাগুলোকে ভালো করে ভেজে নেব, একটু যেন কালারটা লাল হয়ে আসে, তখন তুলে নেব এগুলোকে। তো আমি হয়ে গেছে আমার ভাজা, আমি তুলে নেব। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিব। তো আমার তেলটা দিতে থাক, আমি এখানে মাছগুলো মেখে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি, এখানে দিয়ে দিচ্ছি হলুদ। এবার ভালো করে এগুলোকে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে, এবারে আমি তেলে দিয়ে দিব। তো এবার তেল আমার হিট হয়ে গেছে, একটা করে মাছ দিয়ে দিব। আমি সবগুলো মাছে একবারে দিব না, আমি অল্প অল্প করে ভেজে নেব মাছগুলোকে। তো এবারে আমি পাল্টে করে দিব। আমি যে ভাজা মশলাগুলো ভেজে রাখছি, এগুলো মিক্সারে আমি বেটে আনবো। তো আমি মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়ে আসি, মশলাটা ঢেলে নেব। এই যে দেখো কত সুন্দর পিস পিস করে বেটে নিয়ে আসি আমি। তো আমার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। এগুলো হয়ে গেছে, তুলে নেব। এই তেলটা আমি আলাদা করে রাখবো না, মাছের সাথে দিয়ে দেব। তো আবারও আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, ভালো করে নেড়ে দেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ, লঙ্কাগুলো, আদা বাটাগুলো সবগুলো লাল করে ভেজে নিয়ে তারপরে হলুদ মশলা দিয়ে দেবো। তো আর একটু আমি ভেজে নিই লাল করে। তো এবারে আমি দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া, আর এই ভাজানো মশলাগুলো অল্প দিয়ে দিচ্ছি এখানে। এবারে ভালো করে আমি সবগুলাই নেড়ে দেবো। তো আমি এই বাটির মাপে 3 বাটি জল দিয়ে দেবো। তো এই বাটির মাপে আমি 3 বাটি জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি লবণ। তো আমি এই যে ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দিব অল্প, আবারও আমি নেড়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো।
দেখো কত সুন্দর উপর থেকে আমার তেলটা ভাসতেছে বন্ধুটা। আমার তরকারিটা হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেবো এটাকে। মাছটা আবার হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মাছের রেসিপিটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে আমাদেরকেও জানাবেন।